কল্পনা চাকমাকে 1996 সালে চিহ্নিত সামরিক বাহিনীর সদস্য অপহরণ করে নিয়ে গিয়েছিল, গুম করা হয়েছিল। তাকে আজ পর্যন্ত কখনো কোনো আইনি প্রক্রিয়ার অধীনে আনা হয়নি, তাকে সঠিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়নি। আমরা কল্পনা চাকমাকে কোথায় কিভাবে রাখা উচিত জানতে চাই। একটা কমিশন গঠিত হচ্ছে, হচ্ছে যে আন্তর্জাতিক এই বিষয়ে গুম বিষয়ে আন্তর্জাতিক যে কনভেনশন আছে সেটাতে বাংলাদেশ সরকার গতকালকে সই করেছে। দুটোই অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই পদক্ষেপগুলোর মধ্যে দিয়ে আমরা আশা করি গত এক দশকে বা তারও স্বাধীন বাংলাদেশে গুমের যে ন্যাক্কারজনক ইতিহাস আছে সেই ইতিহাসকে অনুসন্ধান করে জনগণের সামনে তুলে ধরবে। বিশেষ করে গত এক দশকে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি ডিজিএফআই এর অধীনে 23টা আয়নাঘর ছিল। 23টা আয়নাঘর সহ ডিবি এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর যে সকল গুপ্ত কারাগার নির্যাতন কক্ষ ছিল, প্রত্যেকটা নির্যাতন কক্ষের আমরা মানচিত্রে অবস্থান জানতে চাই। প্রত্যেকটা নির্যাতন কক্ষে কবে কতজনকে কোথায় কিভাবে রাখা হয়েছিল সেটা আমরা জানতে চাই। এবং এই অবৈধ বেআইনি ভাবে আটক করে রাখার পেছনে যে সকল আইন শৃঙ্খলা বাহিনী, সেটা সেনাবাহিনী হোক, র্যাব হোক বা পুলিশ হোক, সেই প্রত্যেক সদস্যের নাম তালিকা প্রকাশ করতে হবে। আমরা আজকে এই আয়োজন থেকে বলতে চাচ্ছি, মায়ের ডাকের আন্দোলন কিন্তু সরকার গঠনের আন্দোলনের মধ্যে দিয়ে শেষ হয়নি। এই যেই রাষ্ট্র কাঠামো, যেই রাজনৈতিক ব্যবস্থার মধ্যে দিয়ে আয়নাঘর গড়ে তোলা সম্ভব হলো, সেই রাজনৈতিক ব্যবস্থার যদি অবসান না হয় তাহলে আমরা রাজপথ ছাড়বো না। আর কোন সরকার কোনোভাবে জননিরাপত্তার নামে, সন্ত্রাস দমনের নামে, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার নামে সাধারণ মানুষকে আইনের কাছে জিম্মি করতে পারে না। এভাবে আর কোনোদিন আর কখনো গুমের ভয় দেখিয়ে আমাদের মুখ বন্ধ করা যাবে না। এবং যেই ব্যবস্থা, যেই রাজনৈতিক ব্যবস্থার মধ্যে দিয়ে এই ভয় দেখানো সম্ভব হয়েছিল, সেই সেই নিরাপত্তা ডিসকোর্সকে আমরা প্রত্যাখ্যান করি। কেন সাধারণ মানুষের নিরাপত্তার জন্য রাস্তায় পুলিশকে মরণাস্ত্র নিয়ে নামতে হবে? পুলিশের নিরস্ত্রীকরণ আমরা চাই। আমরা চাই ডিজিএফআই কাজ হচ্ছে দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে চক্ষু সরবরাহ করা। ডিজিএফআই সেই কাজ তো গত 10 বছর করতে আমরা দেখি নাই। ভারতের কাছে, চায়নার কাছে, মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে দেশীয় স্বার্থ বিরোধী চুক্তি হচ্ছে, সেই চুক্তির বিরোধিতা যেই বাহিনীর কথা বলার কথা তাদেরকে কথা বলতে দেখিনি, বরং এই বাহিনী নিরাপত্তার নামে, সন্ত্রাস দমনের নামে, এবং আইন শৃঙ্খলার নামে সাধারণ মানুষকে বন্দী করে রেখেছে। এবং সেই যারা বন্দিদশা থেকে ভাগ্য করে বেরিয়ে আসছে তাদের কাছ থেকে আমরা শুনেছি তারা কি নির্মম জীবনযাপন কাটিয়েছে। সুতরাং ডিজিএফআই কে ঢেলে সাজানোর মানে হচ্ছে ডিজিএফআই কে জনগণের বিরুদ্ধে কাজে লাগানোর ব্যবস্থাকে বাতিল করতে হবে। এবং একই সঙ্গে আমি বলতে চাই কেন আমাদের দেশের মানুষের নিরাপত্তার জন্য কেন আমাদের র্যাব দরকার হয়। এই র্যাবের মাধ্যমে বেশিরভাগ গুমের ঘটনাগুলো ঘটানো হয়েছিল। সুস্পষ্টভাবে বলে দিতে চাই যে জননিরাপত্তার নামে জনবিরোধী সকল সংস্থা এবং রাজনৈতিক কাঠামোকে ভেঙে ফেলতে হবে। সেটার জন্য যদি র্যাবকে অবলুপ্ত করতে হয় তাহলে সেটাই করতে হবে। সেটার জন্য যদি বর্তমান কাঠামোর মধ্যে ডিজিএফআইকে অবলুপ্ত করতে হয় তাহলে সেটাই করতে হবে। কারণ জননিরাপত্তার নামে জনবিরোধী কোনো আইন শৃঙ্খলা বাহিনী অস্ত্র হাতে রাস্তায় থাকতে পারবে না। এবং পরিশেষে বলতে চাই যে এই সকল সংস্কার করতে গিয়ে আপনারা পাহাড়কে ভুলে যাবেন না। আমি আমার হাতে পার্বত্য চট্টগ্রামের কল্পনা চাকমার, পার্বত্য চট্টগ্রামের নারী নেত্রী, পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক ব্যক্তিত্ব কল্পনা চাকমাকে 1996 সালে চিহ্নিত সামরিক বাহিনীর সদস্য অপহরণ করে নিয়ে গিয়েছিল, গুম করা হয়েছিল। তাকে আজ পর্যন্ত কখনো কোনো আইনি প্রক্রিয়ার অধীনে আনা হয়নি, তাকে সঠিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়নি, বরং মামলাটাকে এবছর এপ্রিল মাসে খারিজ করে দেওয়া হয়েছে। আমরা কল্পনা চাকমাকে কোথায় কিভাবে রাখা উচিত জানতে চাই রাষ্ট্রের কাছে। এবং পরিষ্কার করে বলতে চাই, আপনারা সমতলের সংস্কারের কথা বলবেন, জননিরাপত্তা, পুলিশ প্রশাসনের সংস্কারের কথা বলবেন, আর পাহাড়ে বান্দরবনে বন নারীদেরকে তাদের বিনা অপরাধে 6 মাসের অধিকার জেলে ভরে রাখবেন, সেটা হবে না। সুতরাং এখন যে সংস্কার হচ্ছে সেই সংস্কার সমতল এবং পাহাড়ে একইভাবে হবে, তা না হলে আমরা মানব না। এবং শুধুমাত্র সরকার গঠনের আন্দোলনে মায়ের ডাক রাস্তায় ছিল না, আমরা রাস্তায় ছিলাম না। আমরা রাজনৈতিক সংস্কার চাই, এমন রাজনৈতিক সংস্কার যেই সংস্কারে পুলিশ রাস্তায় মরণাস্ত্র নিয়ে জনগণের মুখোমুখি দাঁড়াবে না। সকলকে ধন্যবাদ। সংগ্রামী